ইস, এই ছেলেটা যদি আমার ভালোবাসার মানুষ। বলটা যদি এসে আমার মাথায় পড়তো তাহলে জিশান আমাকে অনেক কেয়ার করতো। আজকে আমি জিশানের কাছে ওর ফেসবুক অ্যাকাউন্ট চাবো। সন্ধ্যায় ফ্রি? কেন? আমার সাথে একটা রেস্টুরেন্টে যেতে পারবো? ওকে, পারবো। হাই জিশান। ও হাই, তুমি এখানে? তুমি তো আমাকে আসতে বললে। ও হ্যাঁ, ও তুমি কি তোমার ফ্রেন্ডদের সাথে আজকে দেখা করানোর জন্য আমাকে এখানে ডাকছো? আগে বললে এত এক্সাইটমেন্ট নিয়ে সাজগোজ করে আসতাম না। হাই, কি অবস্থা? ভালো। তোমার কি অবস্থা? হ্যালো। কোথায়? ক্যাম্পাসে দেখলাম না তোমাকে। আমি তো দেখলাম তোমাকে। আমাকে দেখছো? আমি তো দেখি নাই। আমি দেখেছি লুকিয়ে আড়াল থেকে। কিন্তু কোনোভাবে যদি ফ্রেন্ডশিপে লুকিয়ে আড়াল থেকে এই ধরনের ব্যাপার চলে আসে তখন কিন্তু বন্ধন ভেঙে যায়। বন্ধন চিরজীবন আটকে রাখা যায় না। তুমি জানো ভালোবাসার মানে কি? মানে কি? ভালোবাসা একটা বিশ্বাস যেটা হৃদয়ে নাড়া দেয়, মনে বাসা বাঁধে। চোখ ফেরাত বলতে অন্যান্য দিন না একা একা বাসা চাই, খুব একটা ভালো লাগে না, কেমন জানি লাগে। আজকে অবশ্য ভালোই লাগছে। তখন তোকে জিসান কিছু একটা বলতে চাচ্ছিল, তোর মনে হয় শোনা উচিত ছিল। এক্সকিউজ মি, আপনি কর্পিতা ম্যাম? জি। জি, আপনার একটা চিরকুট ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অর্পিতা, হ্যাপি বার্থডে টু অর্পিতা। আমার এই জীবন নামক প্রক্রিয়ায় পরিবার ছিল, বন্ধু বান্ধব ছিল, কিন্তু কখনোই প্রেম নামক বিষয়টা ছিল না। ভালোবাসো আমাকে? অনেক। আমি তো তোমার বার্থডের দিনটাকে আমাদের অ্যানিভার্সারি দিন বানিয়ে ফেললাম। গিফট তো সবসময় একটাই আসবে। সরি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আই লাভ ইউ। I love you.